আপনার নাম কি? আমার নাম হাসি। আমি তো মিলন মেলায় আসছি এক জায়গাতে। হ্যাঁ, আমার একটা ছেলে পছন্দ হয়েছে, আমি বাসায় নিয়ে আসতে চাই। তো এই জায়গায় আইসে কি কোনো ছেলে টেলে পছন্দ হয়েছে? না, হয় নাই। তো ভাই এই যে রোস্ট গুলো করেন, হ্যাঁ মানে রোস্ট গুলো করতে কেমন লাগে? কেউ কি বকা টাকা দেয় না? আর এইটা বলেন যে পটুয়াখালীর মেয়েদের কেমন লাগে? বিশেষ করে বরিশালবাসীরা বেশি করে সাপোর্ট করবেন। আর পটুয়াখালীর বাসীরাও কিন্তু বেশি বেশি করতে হবে, কারণ আমরা সবাই বরিশাল পটুয়াখালীর মধ্যে। তো হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসে পড়ছি বরিশাল কন্টেন্ট ক্রিয়েটর মেলায়। আর এই জায়গায় সকল ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর থাকবে। তো দাদা তোমরা দেখতেই পারছো অনেক। আর এখন যে একটু অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের পরে আমরা ভিডিও করব। এন্ড যারা আসছে এই কন্টেন্ট ক্রিয়েটর মেলায়, তাদের অনুভূতি জিজ্ঞেস করবো যে আপনাদের অনুভূতি কেমন। তো চলো এই জায়গায় অনুষ্ঠানটা শেষ হোক, তারপর আমরা ভিডিওতে। তো আমরা এই মিলন মেলায় এসে আরো একটা আপুরে পেয়ে গেছি, আমাদের পটুয়াখালীর অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর। চলো তার কাছে জিজ্ঞেস করা যাক যে তার অনুভূতি কেমন। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপুর নাম কি? আমার নাম হচ্ছে আশামণি, আর পেজের নাম হচ্ছে এন্টারটেনমেন্ট বাই আশা। এই যে মিলন মেলায় আইসা আপনার কেমন অনুভূতি কেমন? হ্যাঁ, আমার তো অনুভূতি খুবই ভালো, কারণ হচ্ছে এখানে সকল বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর আছে। সব না থাকতে পারলেও কিছু সংখ্যক আছে, মানে এটাই আমাদের কাছে অনেক পাওয়া। আর ভবিষ্যতে হয়তো বড় পরিসরে আরো হবে এরকমের, যেহেতু আমরা শুরু করেছি, আরো কিন্তু ভবিষ্যতে আরো দূরে এগিয়ে যাবে। তো আমরা চাই বরিশালের সকল কন্টেন্ট দিয়ে আমরা সবার মন ছুঁয়ে দিতে পারি। তো এই জন্য কিন্তু এই মিলন মেলাটা করা, সবাই যাতে আমাদের চিনুক জানুক। তো আমরাও চাই আমাদের কন্টেন্টের মাধ্যমে যাতে আমাদেরকে মানুষ চিনে। আমরা এখন বাহির থেকে মানুষ আনতেছি, তো কথা হচ্ছে তাদের পরিচিত মুখ আছে, এই জন্য তো আমরাও চাই ভবিষ্যতে যাতে আমাদেরকেও মানুষ এরকমের তাদের সামনে প্রেজেন্ট করুক যে আমরা বরিশালের কন্টেন্ট ক্রিয়েটররা সবাই থাকবো সেখানে। তো আমরাও চাই এরকমের আমাদের কন্টেন্টগুলো সবার মাঝে ভালো লাগা একটা অংশ হয়ে যাক সবাইকে। তো আমরা মিলন মেলায় এসে একটা বাইরে পাইছি, আর এর রোস্ট গুলো ভাই জোস লাগে, সত্যি কথা বলতে এর রোস্ট গুলো জোস লাগে। যাই হোক, তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই মিলন মেলায় এসে আপনার অনুভূতি কেমন? অনুভূতি তো ভালো, অবশ্যই সব ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে। বনি ভাইয়ের একটা স্পেশাল থ্যাঙ্কস জানাই, কারণ কষ্ট করে আয়োজন করছে এবং সবাইকে একত্রিত করছে। তো ভাই এই যে রোস্ট গুলো করেন, হ্যাঁ মানে রোস্ট গুলো করতে কেমন লাগে? কেউ কি বকা টাকা দেয় না? না, কে বকা দিবে? বকা তো আমি দিই, আমার কি ব্যাপার। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর নাম কি? আনিকা ইসলাম আশা, আপুর বাসা কই? পটুয়াখালী। তো এই যে বরিশালের কন্টেন্ট ক্রিয়েটরের মিলন মেলা, এই জায়গায় আইসে আপনার কেমন মানে অনুভূতি কেমন? খুবই ভালো লাগতেছে যে আমাদের বরিশাল বিভাগের সকল কন্টেন্ট ক্রিয়েটার এই জায়গায় আছে। সবাইকে যাদের আমরা ফোনে দেখছি তাদের আমরা এখন সরাসরি দেখতে পারতেছি, খুবই ভালো লাগতেছে। ওকে, তো আমাদের পটুয়াখালীর ফুড ব্লগার বাইরে পাওয়া গেছি। চলো তার অনুভূতিটা জিজ্ঞেস করি যে এই জায়গায় এসে তার অনুভূতিটা কেমন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই এই যে কন্টেন্ট ক্রিয়েটর মেলায় এসে অনুভূতি কেমন? অনুভূতি খুবই বাজে। কি লেগা? প্রথমত অনেক গরম, দ্বিতীয়ত ভালো লাগতেছে না, কারণ কেন জানি একটা কেমন জানি একটা বুকের ভিতরে শূন্যতা কাজ করতেছে। মানে গার্লফ্রেন্ড না এই জন্য নাকি? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম হাসি, বাসা কোথায়? বাসা পটুয়াখালী। আচ্ছা, তো এই যে মিলন মেলায় আইসা কেমন লাগতেছে, অনুভূতি কেমন? অনুভূতিটা খুবই ভালো, এই প্রথমবারের মতো আসা কোনো মিলন মেলাতে, তো অনেক ভালো। আচ্ছা, বয়ফ্রেন্ড আছে? না, নেই। ওকে, তো আপুরে একটা ডেয়ার দিই, ডেয়ারটা কমপ্লিট করেন। তো ডেয়ারটা হচ্ছে আপনি আপনার আম্মুর কাছে ফোন দিবেন। ফোন দেওয়ার পর বলবেন যে আম্মু, আমার একটা এই মিলন মেলায় এসে একটা ছেলে পছন্দ হয়েছে, আমি তার বিয়ে করতে চাই, তার বাসায় নিয়ে। তারপর দেখি কি বলে। আচ্ছা, টেস্ট করে দেখি প্রথমবারের মতো। ওকে ওকে। আম্মু, আমি তো মিলন মেলায় আসছি এক জায়গাতে। হ্যাঁ, আমার একটা ছেলে পছন্দ হয়েছে, আমি বাসায় নিয়ে আসতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা যাই হোক, তো খেয়ে গেলাম। বাস কিছু বলবে বাসায় গেলে না? পিটানি দিবে। তো আমরা কন্টেন্ট ক্রিয়েটর মেলায় এসে নেপাইরে পাওয়া গেছি। আর এর ভাই আমি অনেক বড় ফ্যান, অনেক ভালো ভালো ভিডিও বানাই। যাই হোক, তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই কন্টেন্ট ক্রিয়েটর মেলায় এসে আপনার অনুভূতি কি, মানে কেমন লাগতেছে? অনুভূতি খুব ভালো। আজকে ঈদের তৃতীয় দিন, ঈদ মানে আনন্দ। এখানে এসে আনন্দটা আরো বেড়ে গেছে। তো আপনি মানে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যে বিষয় নিয়ে কন্টেন্ট করুক না কেন, আমি চাইবো তার মধ্যে নিজস্ব যে সত্তাটা আছে, সেই সত্তাটা দিয়ে সে ভিডিও করুক।
সে আসলে কাউকে অনুকরণ করে না করুক কোনো কিছুই। সৃষ্টিকর্তা সবাইকে আলাদা আলাদাভাবে যেহেতু সৃষ্টি করেছেন, আলাদা আলাদা সত্তা দিয়ে তৈরি করেছেন। তো আপনার মধ্যে যে এই গুণটা আছে আমার মধ্যে সেটা নেই, আমার মধ্যে যেটা আছে সেটা আপনার মধ্যে নেই। আপনার মধ্যে যেটা আছে আপনি সেটাকে কাজে লাগান। জি, আর এইটা বলেন যে পটুয়াখালীর মেয়েদের কেমন লাগে? দেশে না দেশে দেশে কারোর মজাই দেশে পটুয়াখালীর মায়ের তো একসে সুন্দর আগুন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কন্টেন্ট ক্রিয়েটর মেলায় আইসা অনুভূতি কেমন? অনেক অসাধারণ, সবার সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগছে। আসলে প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে। এখানে মানে ম্যানেজমেন্ট হোক বা খাওয়া দাওয়া তো এখনো হয়নি, বাট ইনশাল্লাহ খাওয়া দাওয়া ভালো হবে। সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে সবার সাথে মিশে। এতদিন যাদের টিভিতে দেখছি, ফোনে দেখছি, এখন তাদেরকে সামনাসামনি দেখে, ভিডিওতে দেখে অনেক বেশি মানে অনুভূতিটা অসাধারণ। তো এই জায়গায় আইসা কি কোনো ছেলে টেলে পছন্দ হয়েছে? না হয় নাই, এটা কি সত্যি কথা? সত্যি কসম সত্যি। আচ্ছা, তো এই যে কন্টেন্ট ক্রিয়েশন মেলায় আইসা অনুভূতি কি? অনেক অনেক ভালো, বাট আমি অনেক বেশি নার্ভাস, আবার অনেক বেশি এক্সাইটেড, যেহেতু এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম। এটা সবার জন্য ফার্স্ট টাইম, বরিশাল বিভাগের জন্য। আর আমরা মনে করি এটা হচ্ছে সবার জন্য বড় একটা পাওয়ার কি। তো বনিয়ামিন ভাই যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, এটা আমাদের সবার জন্য অনেক অনেক ভালো একটা উদ্যোগ আমি মনে করি যেটা। সেই তো ওকে, তো আমরা কন্টেন্ট ক্রিয়েশন মেলায় আইসা আরো একটা ভাইরাল আপুরে পাই গেছি যে আমাকে পটুয়াখালীতে এক বক্সিং এ মনে হয় 2-3 হাজার উড়ে লেছিল। যাই হোক, তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর নাম কি? কবিতা মালিক। তো এই যে কন্টেন্ট ক্রিয়েশন মেলায় আইসা আপনার অনুভূতি কেমন? আমার খুবই ভালো লেগেছে। এই প্রথমবার আমি সব সেলিব্রিটি আর সব ভাইরাল মানুষদের সাথে দেখা করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। যেমন নেবাই, তারপরে এই যে পাবেল মুন্সি, আরো যে অনেক ভাইয়েরা, স্বপন মির, দাহর চবুল্লার, সবার সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগছে। আহমেদ ফেরদাউসের পরে প্রস্তুত থাকবে তাওহিদ নাইম, মঞ্চে আসবে তাওহিদ নাইম। ওকে গাইস, তো ফাইনালি আমি বাসায় আসি। আর ভাই ওই জায়গায় বসে লাস্ট ইন্টু যে দিন ইন্ড ইন্টু ওইটা দেওয়ার কোনো মন মানসিকতাই ছিল না, কারণ যেই পরিমাণে ভাই কষ্ট হয়ে গেছে যা বলার বাইরে। জন্য বাসায় আসলাম এই মাত্র, এখন বাজছে কত, 12টা বাজছে প্রায়, মাত্র বাসায় আসলাম। আর গাইস এই যে এইটা হচ্ছে অ্যাওয়ার্ড, যেটার জন্য আর কি এত কিছু। আর এটা হচ্ছে এই অ্যাওয়ার্ড, আমার পেজের নামে এই যে তাওহিদ নাইম। এইটা ভাই একটা কাছের জিনিস, বাট আমার কাছে অনেক মূল্যবান, কারণ এই সর্বপ্রথম এই কিছুদিন হয়েছে আমি ফেস দিয়া কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করছি। তো তোমরা যে সাপোর্ট করতেছো আলহামদুলিল্লাহ। তো আমি চাই যে তোমরা এইভাবে আমার সাপোর্ট কইরা যাও সব সময়, এর থেকে একটু বেশি সাপোর্ট করো। এই জিনিসটা ভাই আসলে অনেক ভালো লাগতেছে যে না, এইটা পাওয়ার পর এখন ভিডিও বানাইতে আরো আগ্রহ বাইরে গেছে। আর এখন থেকে তোমাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর গাইস একটা কথা বলি, তো তোমরা অনেকে আর কি আছে কি মেলার ভিডিও ছাড়া অন্য ভিডিও দেখতে চাও না ভাই, তাইলে হবে? আগে আমার চেনো, আমার ফেসটা দেখো, এই যেটা যেই টাইপের ভিডিও বানাই, তো তোমরা একটু সাপোর্ট করবা, ভিডিওতে লাইক কমেন্ট করবা, ঠিক আছে? সো যাই হোক, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই এন্ড আসসালামু আলাইকুম।